वास्तव में क्या हुआ था बताओ सेतुपति। शिवालय भक्तों से भरा हुआ था महाराज। देवसेना भी वहां दर्शन के लिए आई। तभी आपके आने का समय हो गया था, तो मैंने उनसे कहा कि वो मुख्य द्वार की जगह दूसरे द्वार से आए। बाहु, ये क्या व्यवहार है? तुम पीड़ित को धमका रहे हो। विनती करने से सच बाहर नहीं आएगा महाराज। विनती करने से सच बाहर नहीं आएगा महाराज। अपनी हद पार कर रहे हो बाहुबली। एक गर्भवती को पीढ़ियों के साथ खड़ा करके ये सभा पहले अपनी हक पार कर चुकी है माँ। एक गर्भवती को बेड़ियों के साथ खड़ा करके ये सभा पहले ही अपनी हद पार कर चुकी है माँ। हे गाइस, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এখন থেকে আপনিও ঠিক এরকম টাইপের ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে ভালো পরিমাণে একটা ভিউ অর্জন করতে পারবেন। কিন্তু এই টাইপের ভিডিওগুলো আপনি কিভাবে তৈরি করবেন সেটা ভাবছেন? তো আর চিন্তার কোনো কারণ নেই, চলুন আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে এই টাইপের ভিডিওগুলোকে তৈরি করবেন। তো প্রথমেই আপনারা পিছনে গ্রিন স্ক্রিন রেখে বাহুবলী অর্থাৎ প্রবাসের মতো অ্যাক্টিং করে নেবেন। তো আমি গ্রিন স্ক্রিনের মধ্যে অ্যাক্টিং করে নিয়েছি। তো চলুন এখন ভিডিওটি কম্পিউটার দিয়ে এডিট করে দেখাই। তো প্রথমে আমরা প্রিমিয়ার প্রো ওপেন করে নিব। তারপর এখান থেকে নিউ প্রজেক্ট, এখানে প্রজেক্টের একটি নাম দিয়ে দিবেন। তারপর এখান থেকে প্রজেক্টটি কোথায় সেভ করবেন সেটি সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ইনপুট মিডিয়াতে আমাদের ফুটেজগুলোকে নিয়ে আসতে হবে, এজন্য আমি এখান থেকে ফাইলে যাব, ফুটেজগুলোকে সিলেক্ট করব। এই হচ্ছে ফুটেজ। তারপর এখান থেকে ড্রাগ করে ধরে প্রিমিয়ার প্রোর ভিতরে এসে এখানে এনে ছেড়ে দিবেন। এরপরে আমরা একটি এখানে সিকোয়েন্স ক্রিয়েট করব, এজন্য রাইট ক্লিক করব, তারপর নিউ আইটেম, তারপর এখান থেকে সিকোয়েন্স, তারপর এখান থেকে আপনি 1080 এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এফপিএস ঠিক করে দিতে হবে, তো আমি 30 এফপিএস নিলাম। তারপর সেটিং 1920/1080 অর্থাৎ আমরা এইচডিতে ক্রিয়েট করব। তারপর নিচে ওকে বাটন, ওকেতে ক্লিক করবেন। তো আমাদের সিকোয়েন্স ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রথমেই বাহুবলী ক্লিপটিকে টাইমলাইনে নিয়ে আসব, এর জন্য ক্লিক করে ড্রাগ করে ধরে টাইমলাইনে এনে ছেড়ে দিব। তো আমি এখান থেকে ভয়েসটিকে অফ করে দিচ্ছি। তো এই হচ্ছে ক্লিপটি। এখন এই ক্লিপটির মধ্যে এই যে প্রবাস, সে যেতটুকু অংশের মধ্যে রয়েছে ওই অংশগুলোকে আমরা কেটে আবার আলাদা করব। এজন্য আমরা এখান থেকে চালু করে দেখব ভিডিওটি। এই পর্যন্ত প্রবাস রয়েছে। তো প্রথমে আমরা এই ক্লিপটির উপর রাইট ক্লিক করে এখান থেকে আনলিঙ্ক করে দিব। তারপর এইখান থেকে উপরে ক্লিপটিকে সিলেক্ট করে এখানে রেজার টুল নিয়ে এখান থেকে আমরা এখানে কাট করে দিব। এরপর সামনে যাব। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রবাস নেই, অর্থাৎ এখানে আমাদের গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমাদেরও আসার কোনো প্রয়োজন নেই, এটা এইভাবেই থাকবে। তো এইখানে আবার দেখতে পাচ্ছেন প্রবাস রয়েছে। তো এইটাকে ক্লিপটাকে আমরা আবার আলাদা করব, রেজার টুল দিয়ে এখানে আমরা কাট করে দিব। তো এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে প্রবাস রয়েছে। তো এই ক্লিপটাকে আমরা আবার আলাদা করে নিব, এই জন্য এখানে আমরা কাট করে দিব। তো এভাবে করে আমরা কাট করে যেখানে প্রবাস রয়েছে ওইটুকুকে আমরা আলাদা করে দিব। তো আমরা এই ক্লিপটাতে প্রবাস রয়েছে এটাকে আলাদা করেছি। এই ক্লিপটার আমরা একটা কালার দিয়ে দিব, এই জন্য আমরা এখান থেকে রাইট ক্লিক করব। তারপর এখানে লেভেল থেকে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার রয়েছে। তো আমরা যে কোনো একটা কালার এখানে দিয়ে দিব। তো আমি এই ক্লিপটিকে গ্রিন করে দিয়েছি, অর্থাৎ আমি এখন এই ক্লিপটিকে দেখে বুঝতে পারবো যে এই ক্লিপটির ভিতরে প্রবাস রয়েছে। এই ক্লিপটার মধ্যে মূলত এডিট করে আমাকে গ্রিন স্ক্রিন রিমুভ করে ঢুকতে হবে। আর এই ক্লিপটির মধ্যে আমার কোনো রকম এডিট করার প্রয়োজন নেই, এটা যা আছে তাই থাকবে। তো এরকমভাবে ক্লিপগুলোকে আমরা আলাদা করে নিব। তো আমি সবগুলো ক্লিপ আলাদা আলাদা করে নিচ্ছি। তো এখন আপনি যেই গ্রিন ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে প্রবাস রয়েছে, আর তাকে আমাকে এডিট করে তাকে সেখান থেকে সরিয়ে গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমাকে এর মধ্যে ঢুকতে হবে। তো এই জন্য এই ক্লিপগুলোকে আমি গ্রিন করে আলাদা করেছি।
এখন আমরা এই গ্রিন ক্লিপগুলোকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য ক্লিপটিকে সিলেক্ট করে তারপর কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে উপরে ড্র্যাগ করে ছেড়ে দিলে এটি ডুপ্লিকেট হয়ে যাবে। তো এইভাবে করে সবগুলো আমি ডুপ্লিকেট করব। ওয়েল, তো ডুপ্লিকেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মূলত এই ক্লিপগুলোকে আফটার ইফেক্টের ভেতরে নিয়ে যাব। ক্লিপটিকের উপর রাইট ক্লিক করব এখান থেকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশন, এখানে ক্লিক করব। এতে করে এই ক্লিপটি আফটার ইফেক্টের ভিতরে ওপেন হবে। ওয়েল, আফটার ইফেক্টে আসার পর এখানে আমাদের আফটার ইফেক্টের প্রজেক্ট ফাইলটির একটি নেম দিয়ে দিতে হবে। তো আমরা এখানে নাম দিয়ে দিব, তারপর এখানে সেভ বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ক্লিপটি আফটার ইফেক্টের ভেতরে ওপেন হয়ে গেছে। এখন আমরা মূলত এই আফটার ইফেক্টের ভেতরে এখান থেকে রোটো ব্রাশ টুল, এই রোটো ব্রাশ টুলের মাধ্যমে এখানে প্রবাসকে সিলেকশন করব। সিলেকশন করে তারপর এখান থেকে কাট করে আমরা সরিয়ে ফেলব। তারপর কাট করা অংশটুকুকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল, এই যে কন্টেন্ট অ্যাওয়ার ফিল এর মাধ্যমে পূরণ করে দিব। তো আমরা রোটো ব্রাশ টুল সিলেক্ট করার জন্য লেয়ারটির উপর ডবল ক্লিক করব, এতে করে এটি লেয়ার প্যানেলে ওপেন হবে। তারপর আমরা উপর থেকে রোটো ব্রাশ টুল এটাকে সিলেক্ট করব। তো মাউসের হুইল বাটন ঘোরালে এটি জুম ইন এবং জুম আউট হবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলে রোটো ব্রাশ টুলের সাইজ ছোট বড় করা যাবে। এরপর আমরা সিলেকশন করব, এভাবে সাবজেক্টের উপর এভাবে আমরা মাউসকে ধরে ড্র্যাগ করে সিলেকশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন বাইরে হয়ে গেছে, এজন্য কিবোর্ডের অল প্রেস করে ধরে এভাবে ড্র্যাগ করলে এটি ডিসিলেক্ট হয়ে যাবে। তো আপনারা যত ভালো করে স্মুথলি ভাবে সিলেকশন করবেন ততই আপনাদের ভিডিওটি পারফেক্টলি ভাবে হবে। তো আমি সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন কমপ্লিট হয়ে গেলে কিবোর্ড থেকে স্পেস বাটনে চাপ দিলে ভিডিওটি প্লে হতে শুরু করবে। তো ভিডিওটি প্লে হওয়ার সাথে সাথে এটি অটোমেটিক্যালি সাবজেক্টটিকে সিলেক্ট করে নেবে। ওয়েল, তো আমাদের সিলেকশন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সিলেকশনটিকে ইনভার্ট করে দিব। ইনভার্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল, ইফেক্ট কন্ট্রোলের আন্ডারে দেখুন রোটো ব্রাশ টুল, এই জায়গায় দেখুন এই যে ইনভার্ট, এই ইনভার্টে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এতে করে আমাদের সিলেকশনটি ইনভার্ট হয়ে যাবে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন প্রবাস বাদে বাকি সব কিন্তু নরমালি রয়েছে এবং শুধুমাত্র প্রবাস তিনি কিন্তু লাল হয়ে গেছে, অর্থাৎ শুধুমাত্র এই অংশটি এখান থেকে রিমুভ হয়ে যাবে, বাকি অংশগুলো থেকে যাবে। এরপর আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ, এই ফ্রিজ অপশনে আমরা ক্লিক করে দিব। একটু অপেক্ষা করবেন। ওয়েল, তো আমাদের ফ্রিজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি এই কম্পোজিশনের উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রবাস আর নেই, অর্থাৎ ভিডিওর ভেতর থেকে প্রবাসকে এখান থেকে কাট করে নেওয়া হয়েছে। এখন শুধুমাত্র বাকি সবকিছু রয়েছে, শুধুমাত্র প্রবাস বাদে। এখন এই অংশটুকুকে আমাদেরকে পূরণ করতে হবে। এটা পূরণ করার জন্য আমরা কন্টেন্ট অ্যাওয়ার ফিল এই অপশনটি ব্যবহার করব। তো কন্টেন্ট অ্যাওয়ার ফিল এখানে চলে আসবেন, যদি না পান খুঁজে তাহলে উইন্ডোজে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট অ্যাওয়ার ফিল, এটাকে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে এটি পেয়ে যাবেন। কন্টেন্ট অ্যাওয়ার ফিল এর মধ্যে এসে এখানে দেখতে পাচ্ছেন আলফা এক্সপ্রেশন, এটা 5 অথবা 6 রাখলেই যথেষ্ট। তারপর এখানে ফিল মেথড, এখানে আপনারা অবজেক্ট সিলেক্ট করে রাখবেন। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন রেঞ্জ, এখান থেকে ওয়ার্ক এরিয়া সিলেক্ট করে দিবেন। এরপর এখানে দেখুন জেনারেট ফিল লেয়ার, এটার উপর ক্লিক করে দিবেন। তো একটু অপেক্ষা করবেন। ওয়েল, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রবাস ছিল। এখন দেখুন এই জায়গাটা প্রবাসকে এখান থেকে সরিয়ে এই জায়গাটাকে আফটার ইফেক্ট এই জায়গাটাকে পূরণ করে দিয়েছে, যেটা আমরা কন্টেন্ট অ্যাওয়ার টুলের মাধ্যমে এই জায়গাটা পূরণ করে নিয়েছি। এখন আমাদেরকে গ্রিন স্ক্রিনের মাধ্যমে এই জায়গায় আসতে হবে। তো এইভাবে করার পর তারপর আমরা আফটার ইফেক্টের ভিতরে ফাইলে ক্লিক করব, তারপর এখান থেকে সেভে ক্লিক করব। এখন আমরা সেভে ক্লিক করেছি আর এটি অটোমেটিক্যালি প্রিমিয়ার প্রোতেও সেভ হয়ে গেছে। তো আমরা নিচের লেয়ারটিকে হাইড করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রবাস ছিল, এখন কিন্তু আর নেই, সেটি রিমুভ হয়ে গেছে। সেম ভাবে আমরা প্রত্যেকটিকে আফটার ইফেক্টের ভিতরে নিয়ে গিয়ে সেখান থেকে রোটো ব্রাশ টুলের মাধ্যমে সিলেক্ট করে কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে রিমুভ করে জায়গাটাকে পূরণ করে নিব। তো আমি প্রত্যেকটা ক্লিপকে আফটার ইফেক্টের ভেতরে নিয়ে গিয়ে রোটো ব্রাশ টুলের মাধ্যমে সিলেকশন করে তারপর সেটাকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল টুলের মাধ্যমে সেই জায়গাটাকে ফিল করতেছি। তো আপনারাও সেম ভাবে এভাবে প্রত্যেকটা ক্লিপকে করে নেবেন।
এখন আমি সবগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই উপরের লেয়ারগুলোকে আমরা নিচের লেয়ারে দিব এবং নিচের লেয়ারগুলোকে আমরা উপরের লেয়ারে দিব। এটা করার জন্য আমরা এখান থেকে সবগুলো লেয়ারকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে উপরে উঠিয়ে দিব। এরপরে বাইরে ক্লিক করে উপরের লেয়ারগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে নিচে নামিয়ে দিব। এরপরে উপরের লেয়ারটিকে এটাকেও আমরা নিচে নামিয়ে দিব। তো এই হচ্ছে ভিডিওটি। মূলত আমরা এটি করেছি এ কারণেই, যেমন এই যে এইখানে দেখুন, এখানে কিন্তু প্রবাস কিন্তু এই দেবসেনার পিছনেই, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের পর হচ্ছে প্রবাস, তারপর কিন্তু দেবসেনা। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড থেকে প্রবাসকে রিমুভ করে দিয়েছি, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড তাহলে হচ্ছে এটি। এখন এরপর এইখানে এই ক্লিপটি থাকবে উপরে, এই জায়গাতে মূলত আমরা গ্রিন স্ক্রিনের মাধ্যমে প্রবেশ করব। আর এই যে এখানে দেবসেনা দেখতে পাচ্ছেন, ইনি সবার উপরে থাকবে। আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে যখন ঢুকবো তখন আমি থাকবো এই জায়গায় এবং আমার উপরে থাকবে এই দেবসেনা এবং আমার পেছনে থাকবে এই ব্যাকগ্রাউন্ডটি। যেহেতু আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো এটার উপরে থাকবো আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে এইখানে, এবং আমার উপরে থাকবে এই যে দেবসেনা। তো আমরা এখন আবার এটিকে আফটার ইফেক্টে নিয়ে গিয়ে এই দেবসেনাকে আলাদা করে নিব। এই জন্য এখান থেকে রাইট ক্লিক করব, তারপর এখান থেকে রিফ্লেক্স উইথ আফটার ইফেক্ট, তারপর এখান থেকে ডাবল ক্লিক করব, লেয়ারে ওপেন হবে, তারপর এখান থেকে দেবসেনাকে আমরা আবার সিলেক্ট করে দিব। ওয়েল, দেখতে পাচ্ছেন এখানে আমরা দেবসেনাকে সিলেক্ট করে ফেলেছি। তারপর এখান থেকে আমরা ভিডিওটিকে চালু করব। ওয়েল, এখন দেখুন দেবসেনা কিন্তু আর এখানে নেই, অতএব আমাদের আর সিলেকশন করার প্রয়োজন নেই। এখন আমরা যেহেতু এখান থেকে শুধুমাত্র দেবসেনাকে কাট করে নিব, এজন্য আমরা এখানে আর ইনভার্ট করব না, সরাসরি এখান থেকে আমরা ফ্রিজ করে দিব। এতে করে দেবসেনা থাকবে এবং বাকি সব রিমুভ হয়ে যাবে। ওয়েল, আমাদের ফ্রিজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কম্পোজিশনে ক্লিক করব, তারপর এখানে দেখুন এখানে শুধুমাত্র দেবসেনা রয়েছে এবং বাকি সব কিন্তু ফ্রিজ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা আবার সেভ করে দিব, সেভ, তারপর প্রিমিয়ার প্রোতে চলে আসব। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেবসেনা রয়ে গেছে। এটি হচ্ছে দেবসেনার ক্লিপটি, আর এ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের ক্লিপটি, আর এই মাঝখানে আমাদের গ্রিন স্ক্রিন ফুটেজটি প্রবেশ করাবো। তো সেমভাবে আমরা আরও দেখব। তো এইখানে এই ক্লিপটি দেখুন, এখানেও কিন্তু দেবসেনা আগে এবং প্রবাস পরে রয়েছে। তো এখানেও আমাদেরকে দেবসেনাকে কাট করে নিতে হবে, ঠিক এরকম ভাবে তৈরি করে নিতে হবে। তো দেবসেনাকে আমরা উপরে দিয়ে দিব, তারপর এখান থেকে রাইট ক্লিক করব, রিফ্লেক্স উইথ আফটার ইফেক্ট, লেয়ারের উপরে ডবল ক্লিক করব, লেয়ারে ওপেন হবে, তারপর এখান থেকে রোটো ব্রাশ টুলের মাধ্যমে আমরা সিলেকশন করে দিব। তো আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন আমরা আবার ফ্রিজে ক্লিক করব। এখান থেকে কম্পোজিশনে যাব, দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র দেবসেনা রয়েছে এবং বাকি সব রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে আবার সেভ করে দিব। এরপর প্রিমিয়ার প্রোতে যাব, এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইনি রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে আমাদের এটা, এই যে ব্যাকগ্রাউন্ড। তো সেমভাবে আমরা আরও দেখব। এই যে যেমন এখানেও কিন্তু সেম প্রবাস রয়েছে পিছনে, সামনে রয়েছে দেবসেনা। তো এখানেও আমরা দেবসেনাকে আলাদা করে নিব। তো সেমভাবে এরকম যেখানে যেখানে রয়েছে প্রবাস পিছনে, প্রবাসের সামনে অন্য কোনো সাবজেক্ট রয়েছে, তাহলে সেগুলোকে আমরা আলাদা করে নিব। তো আমরা এই দুটাকেও করে নিব সেমভাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে। এখন আমরা মূলত আমাদের যে গ্রিন স্ক্রিনের মাধ্যমে যে ফুটেজগুলো করেছি সেগুলোকে নিয়ে আসব। এই গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমরা ফুটেজগুলোকে নিয়ে আসব। তো এই জন্য গ্রিন স্ক্রিনের ফুটেজগুলোকে আমরা ডাবল ক্লিক করব। তারপর এটা দেখুন এই পাশে কিন্তু সোর্সের মধ্যে ওপেন হয়ে গেছে। এখানে আই পেস করে ইন করব, তারপর এখানে ও পেস করে আউট। এরপর এটা এখানে দেখুন ড্রাগ ভিডিও অনলি, এখান থেকে এটা সিলেক্ট করে এটাকে ড্রাগ করে ধরে এনে এখানে এনে ছেড়ে দিবেন। এখান থেকে রেজার টুল নিয়ে এখানে কেটে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তারপর এটাকে এনে সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা ডিলিট করে দিব। তো আপনারা এটাকে দেখে নেবেন। এইটা দেখুন এখন কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এই যে নিচের ক্লিপটা, এই আমরা এই ক্লিপটাকে যদি আমরা এটাকে এখানে ডিলিট করে দিই তাহলে আমাদের ওই ইয়েটা চলে গেল। আমরা মূলত দেখার জন্য এটা রেখেছি। তো এই হচ্ছে আমাদের ক্লিপ। তো এরকমভাবে আমাদের প্রত্যেকটা গ্রিন স্ক্রিন ফুটেজকে আমরা যেখানে প্রবাসের অ্যাক্টিংগুলো রয়েছে সেই জায়গাতে এনে রাখবো। অর্থাৎ এই জায়গাতে আমি যেটা অ্যাক্টিং করেছি
এখানে যেটা অ্যাক্টিং করেছি এটা এখানে আনবো, প্রত্যেকটা জায়গাতে আনবো। আনার পর তারপরে এগুলোকে আমরা এভাবে করে প্রত্যেকটা জায়গায় আমার ক্লিপগুলোকে সাজিয়ে নিব। চলুন আগে সাজিয়ে নিই। তো এখানে আমার ক্লিপটা কিন্তু ছোট হয়ে গেছে, আমরা এটাকে বাড়াবো। এই জন্য কিবোর্ড থেকে আর প্রেস করব, অথবা যে এখানে দেখতে পাচ্ছেন রেড স্পেস টুল, এটাকে সিলেকশন করব। তারপর এটাকে উপরেরটা সিলেক্ট করে তারপর এটাকে ধরে এভাবে টেনে দিব। তো এই দেখুন এখন কিন্তু সমান হয়ে গেছে। আমরা যে গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিওগুলো করেছি সেগুলো আমরা জায়গা মতো সাজিয়ে নিয়েছি। এখন আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার আগে এখানে দেখুন বাহিরা কিন্তু গ্রিন স্ক্রিনের বাহিরেও কিন্তু অনেক কিছু চলে এসেছে। তো আমরা মূলত প্রথমত মাস্ক করে গ্রিন স্ক্রিনের এই অংশটাকে নিব। তো এই জন্য আমরা ক্লিপটাকে সিলেক্ট করব, তারপর এখানে ইফেক্ট কন্ট্রোলে যাব, অপাসিটির আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন মাস্ক, এটা আমরা এখান থেকে নিব, তারপর এখানে মাস্ক করব। তারপর এখান থেকে ফেদারটাকে 0 করে দিব। তো মার্কস হয়ে গেছে। এখন আমরা একটু চালিয়ে দেখব যে আমাদের মার্কসের ভিতরে রয়েছে কিনা। তো আমাদের সাবজেক্টটা আমাদের মার্কসের ভিতরে রয়েছে। এখন আমরা মূলত এখানে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব। তারপর আমরা সরাসরি চলে যাব ইফেক্ট কন্ট্রোলে, এখান থেকে আমরা টাইপ করব আলট্রা কি লিখে, এই দেখুন চলে আসছে। তারপর এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে ধরে আমাদের এই যে ক্লিপটি, এই ক্লিপটির উপর আমরা ছেড়ে দিব। তো এই হচ্ছে ক্লিপটির উপর আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর তারপর এখানে ইফেক্ট কন্ট্রোলের আন্ডারে নিচে দেখবেন এই যে দেখুন এখানে আলট্রা কি চলে এসেছে। তারপর এখান থেকে আই ড্রপারটি নিয়ে এখানে আমরা সাবজেক্টের খুব কাছে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা আলফা চ্যানেল করে দিব। এরপর আমরা এগুলোকে অ্যাডজাস্ট করে নিব। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে চারপাশটা কালো হয়ে গেছে এবং আমার সাবজেক্টটি শুধুমাত্র হোয়াইট রয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা আবার কম্পোজিশন করে দিব। তো আপনারা যারা প্রিমিয়ার প্রো ব্যবহার করেন তারা হয়তো জানেন যে কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়। তো ঠিক সেভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করে নেবেন। তো গ্রিন স্ক্রিন রিমুভ করা শেষ। এখন আমরা ক্লিপটিকে অ্যাডজাস্ট করব। তো আমাদের এই ক্লিপটার কিন্তু প্রয়োজন নেই, আমরা এই জন্য এটাকে হাইড করে রেখে দিয়েছি। আমি শুধু দেখানোর জন্য তৈরি করছি, আপনারা পারফেক্টলিভাবে করার চেষ্টা করবেন। তো ঠিক এইভাবে করে আপনারা প্রত্যেকটা ক্লিপকে গ্রিন স্ক্রিন রিমুভ করে তারপর সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এভাবে করে অ্যাডজাস্ট করে নিলে আপনাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে। আমি প্রত্যেকটা ক্লিপ দেখাতে পারছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ঠিক এভাবে করেই স্বপন আহমেদ তার ভিডিওগুলোকে তিনি এডিট করে থাকেন। তো এই ছিল আজকের ভিডিও। জানি না কেমন হয়েছে, তবে আপনাদেরকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।